জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ জয় গোপী জন বল্লভ গিরিবরধারী জয় যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন যমুনা তীর বনচারী যমুনা তীর জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা জয় গৌরনিতায় গৌরনিতায় পঞ্চতত্ত্ব জয় গৌরনিতায় গৌরনিতায় জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভু জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল गौर ब्रह्मानंदे ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिति नामिने नमाचार्यपादाय निताय गिरिपदायिने गौरकथा धामोदय नगर ग्रामोद्धारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासन गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं
Yodkripatamaham Vande Sri Guru Vinatarinam Paramananda Madhavam Sri Chaitanyeshwaram Sri Chaitanya Manavistam Sthapitam Jana Bhutale Swayam Rupa Kadamayam Dadati Sapadantikam Nashtapraya Shavadresha Nityam Bhagavata Sevaya Bhagavate Ruttam Sloke Bhakti Bhavati Nashtika Jaya Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shraddhaita Gadadhar Shivasati Gaur Bhaktivinoda Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare সকলে জেরাত করে বলো নম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ তথা ইস্কন নামকের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। আপনারা সকলেই জানেন যে আমাদের গৌরনিতাই নামট্য সংঘ নিত্যম ভাগবত সেবয়া এই সংকল্পের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। তো সেই কারণেই আমরা প্রত্যহ মহাপ্রভুর এবং ভগবানের বিভিন্ন লীলা কথা শ্রবণ করার চেষ্টা করছি। আজকে আমরা একটা নতুন লীলা শ্রবণ করার চেষ্টা করব। আশা করি আপনারা এই লীলাটি আগে কোথাও শ্রবণ করেননি। তো যাই হোক, মহাপ্রভু পুরী যাওয়ার পথে যেতে যেতে রাস্তায় তিনি প্রথম পেয়েছিলেন জলেশ্বর সিং। তার আগে পেয়েছিলেন সুবর্ণরেখা নদী। সেখানে তিনি স্নানাদি করেছিলেন এবং নদীকে পবিত্র ঘোষণা করেছিলেন। সুবর্ণরেখা নদীতে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু লীলা ছিল কি, কে জানেন কি লীলা ছিল সেখানে? দণ্ডভঙ্গ ছিল। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সন্ন্যাস দণ্ড ভেঙে দেয়, 3 টুকরো করে দেয়, দিয়ে নদীর জলে ভাসিয়ে দেয়। দিয়ে মহাপ্রভু রেগে মেগে ওখান থেকে সবার আগে হাঁটতে থাকে, এসে জলেশ্বর শিব মন্দিরে এসে উপস্থিত হন। সেই জলেশ্বর শিব মন্দিরে তখন সেখানকার অধিবাসীরা জলেশ্বর শিবকে খুব সুন্দর করে অভিষেক করছিলেন। আর মহাপ্রভু সেই অভিষেক দর্শন করে খুব আনন্দিত হয়েছিলেন এবং তিনি সেই নৃত্য কীর্তন করেছিলেন শিবের সামনে। সেখান থেকে মহাপ্রভু গিয়ে পৌঁছান কোথায়? না, 18 মানে তো পুরী একদম অনেক দূর। সেখান থেকে জলেশ্বর শিবের পরে গিয়ে মহাপ্রভু পৌঁছান কোথায়? রেমুনা গ্রাম। রেমুনা গ্রামে কে আছে? রেমুনাতে কে আছে কে জানেন? রেমুনায় আছেন ক্ষীরচোরা গোপীনাথ, বুঝেছেন? তো সেখানে গিয়ে মহাপ্রভু তার পারিষদবর্গদের নিয়ে পূর্বে যে ভক্তরা লীলা করেছেন বা মাধবেন্দ্র পুরী যে লীলা করেছেন সেটা স্মরণ করেছেন। একটু ফোনটা বন্ধ রাখেন মাতাজি, হরি বল। সাইডে গিয়ে কথা বলো, নাহলে ফোন বন্ধ রাখো। তো সেই জন্য তিনি রেমুনাতে গেছেন। রেমুনাতে গিয়ে মহাপ্রভু কি করেছেন? সেখানে পূর্বলীলা স্মরণ করেছেন। তারপরে মহাপ্রভু সেখান থেকে হাঁটতে হাঁটতে এসে আজকে পৌঁছেছেন ভুবনেশ্বর। বুঝতে পেরেছেন? ভুবনেশ্বরে কি বিখ্যাত কে জানেন? ইস্কনটাই সেদিনে হয়েছে, ইস্কনের কথা বল না। কি শিব বলো? ঠিকই বলছো, যেটা বলছো ঠিক, কিন্তু নাম বলতে হবে তো। যাই হোক, বিষয়টা হচ্ছে সেরকম। লিঙ্গেশ্বর, লিঙ্গরাজ। যাই হোক, সেরকম তিনি সেখানে এসে পৌঁছেছেন এবং সেখানে লক্ষ্য করা যাচ্ছে কি, মহাপ্রভু পৌঁছানোর পরে সেখানে তিনি
খুব সুন্দর আনন্দিত হয়েছেন, কারণ তার শিষ্যকে বা তার ভক্তকে যখন কেউ বেশি গ্লোরিফিকেশন করে তখন ভগবানের বেশি আনন্দ হয়। ভগবান নিজে বলছেন, আমার হইতে আমার ভক্ত সেবা বড়, এ কথা গীতা ভাগবতে কহিলাম দড়। তো সেই জন্য মহাপ্রভু সেখানে এসেছেন এবং সেখানে এসে তিনি দেখছেন যে নিজ প্রিয় শঙ্করের দেখিয়া বৈভব তুষ্ট হইলেন প্রভু সকল বৈষ্ণব। যে চরণ রসে শিব বসন না জানে, হেন প্রভু নিত্য করে শিব বিদ্যমানে। তো শিবকে এরকমভাবে সেখানকার ভক্তরা বিভিন্ন উপাচারে অভিষেক করছে এবং শিবকে খুব সম্মান করছে দেখে মহাপ্রভু খুব আনন্দিত হয়েছেন। আর এখানে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, যেই চরণের দর্শন পাওয়ার জন্য শিব আজীবন তপস্যা করে, আজকে সেই চরণ নিয়েই মহাপ্রভু শিবের সামনে নৃত্য করে। নিত্যগীত শিব অগ্রে করিয়া আনন্দ, সে রাত্রি রহিলা সে গ্রামে গৌরচন্দ্র। সেই স্থান শিব পাইলেন যেন মতে, যেই কথা কহি স্কন্দ পুরাণ মতে। কাশী মধ্যে পূর্বে শিব পার্বতী সহিত। অ্যাকচুয়ালি ভুবনেশ্বরে শিব কিভাবে আসলো, ভুবনেশ্বরে শিব কিভাবে আসলো সে কথা এখানে উল্লেখ করছেন বৃন্দাবন দাস ঠাকুর। মহাপ্রভু সেখানে খুব সুন্দর করে সেই লীলা বলতে চলেছেন। অ্যাকচুয়াল ভুবনেশ্বরে আগে থেকে কোনো শিব থাকেনি। বলে যে কাশীর মধ্যে, আপনারা সবাই জানেন কাশী, কাশী মানে সর্দি কাশি নয়, কিন্তু কাশী ধাম কে কে গেছেন? মাত্র একজন, খুব ভালো। সেখানে কে আছে? সেখানে কাশী আছে আর বিশ্বনাথ আছে। শুধু কাশী বিশ্বনাথ একসঙ্গে নয়, দুটো দেখবেন আলাদা বিষয়। কাশী বিশ্বনাথ হিসাবে যেটাকে আমরা দেখছি, সেই কাশী হচ্ছেন একটি মাত্র পাথর, ছোট্ট একটা পাথর, আর বিশ্বনাথের মন্দির আলাদাভাবে রয়েছে, যার জন্য দুজনকে একসঙ্গে নিয়ে সেখানে বলা হয় কাশী বিশ্বনাথ। বলছে এই যে ধাম, এই ধামে হ্যাঁ অনেক বছর আগে কি হয়েছে না, কাশীরাজ নামে একজন রাজা ছিলেন। কি রাজার নাম? কাশীরাজ। কাশীরাজ নামে একজন রাজা ছিলেন, আর তিনি ছিলেন খুব শিব ভক্ত। তবে কাশীরাজ নামে হইলা এক রাজা, কাশীপুর ভোগ করে করি শিব পূজা। দৈবে আসি কালো পাশ লাগিল তাহারে, উগ্র তপে শিব পুজো কৃষ্ণ জিনিবারে। প্রত্যক্ষ হইলা শিব তপের প্রভাবে, বর মাগো বলিলেন সে রাজা বর মাগে। সে এমনভাবে শিবকে সন্তুষ্টিকরণ করলেন যে শিব সন্তুষ্ট হয়ে তার তপস্যায় তার কাছে প্রকটিত হলেন এবং প্রকটিত হয়ে তার কাছে বললেন, তুমি বর প্রার্থনা করো, তুমি কি চাও। বিভিন্ন লোকের বিভিন্ন চাওয়া। আপনারা কি চাইতেন? শিব কাজে কি চাইতেন? ভালো রাখবে। ভালো দেখে কি হবে? ভালো দেখে সবাই কি ভালো থাকবে? এখন দেখুন, যে যেমন মেন্টালিটি তার তেমন লোক। এখন যাদের ভোগের মানসিকতা রয়েছে তারা কোনোদিন ত্যাগমূলক প্রার্থনা করতে পারবে না। তারা সবসময় ভগবানের কাছে কিছু না কিছু চায়। তো এই যে রাজার ইচ্ছা ছিল কি, কৃষ্ণর সঙ্গে যুদ্ধ করবো, কৃষ্ণকে হারাবো। এটা কত ক্ষমতা! সেই জন্য সে শিবের তপস্যা করেছে। আর শিবের এক নাম হচ্ছে আশুতোষ। তিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। শিব সন্তুষ্ট হয়ে গেছেন, গিয়ে বলেছে বড় কি বর বর চাই। আর শিবের এরকম কোনো দিক বিদিক জ্ঞান থাকে না, কাকে কি বর দিতে হয়, কি বর দিলে কি সমস্যা হতে পারে, কি ঝামেলা হতে পারে, সেই সব শিবের কোনো আইডিয়া নেই। সে দুম করে বর দিয়ে দেয়, এরপরে ঝামেলা হলে সিনিয়র ভক্তরা সেটাকে থামায়। বুঝেছেন? এরকম অনেক শিবের লীলা রয়েছে, ভাগবতমের লীলা রয়েছে। বৎসাসুর হিসাবে একটি লীলা আছে। একজন তপস্যা করেছে, শিবকে সন্তুষ্ট করেছে। শিব বলেছে কি চাই, বলে আমি যাতে হাত দেবো সেটাই যেন পুড়ে ছাই হয়ে যায়।
শিব তথাস্তু বলে চলে গেছে। সে ভক্ত মনে মনে করে যে আমাকে বর যখন দিয়েছে একবার পরীক্ষা করে দেখি। গাড়ি কিনতে গেলে দেখবেন অ্যানাউন্স করে টেস্ট ড্রাইভ দিন। বড় 4 চাকা বা ভালো 2 চাকা কিনতে গেলে শোরুম থেকে অ্যানাউন্স করে যায় আপনি টেস্ট ড্রাইভের জন্য নাম লেখান। মানে গাড়িটা কেনার আগে আপনি গাড়িটা একবার চালিয়ে দেখুন যে গাড়িটা আপনার জন্য সব ঠিকঠাক আছে কিনা। তো সেরকম এ বর পেয়েছে, যাতে হাত দেবো পুড়ে যাবে। তো সেই বর নিয়ে সে কি চিন্তা করলো, যেটা তাহলে কোথায় পরীক্ষা করি। গভীর পাহাড়ের উপর বসে আছে শিব সামনে। বললো তাহলে বাবাজি আপনার মাথাতেই হাত দিয়ে পরীক্ষা করে দেখি। শিব বলে আমি বর দিয়েছি, তো মুশকিল, আমাকেই পুড়িয়ে মেরে দেবে। তো শিবের এরকম কিছু মানে দিকবিদিক শূন্য জ্ঞানের মতো কাজ। অ্যাকচুয়াল এই দেখে মনে করবেন না যে শিবের কোনো সাধারণ 420 লোক না। শিব চরিত্রের দিকে খাঁটি কেন না, বৈষ্ণবের চরিত্র এরকমই হওয়া উচিত। একদম সরল ছোট ছেলের মতো। এই যে ছেলেটি ঘুমাচ্ছে, এক চাপড় মারতো এক্ষুনি কাঁদবে, কাঁদবে না? আবার একটু পরে ভাত মেখে বলো খেপা খাবি আর কাঁদবে। চোখ ঘষতে ঘষতে ঠিক মায়ের গুলোতে বসে ভাত খেলবে। বৈষ্ণবের চরিত্র এরকম ছোট ছেলেদের মতো হওয়া উচিত। কিন্তু আমরা মনের মধ্যে বহু মার প্যাঁচ রাখি, যার ফলে কি হয়, আমাদের ভক্তি জীবন তো ঠিক চলেই না, আরও অনেক কিছু সমস্যা বাস্তবিক জীবনে এসে দাঁড়িয়ে যায়। তো এই জন্য শিবের কার্যকলাপ এরকম। তখন বিষ্ণু গিয়ে তাকে রক্ষা করেছিল, যেভাবে হোক গিয়ে তাকে ছলচাতুরি করে হোক সেই ব্রাহ্মণ যাকে বর দিয়েছিল রাক্ষস ভস্মাসুর, সেই ভস্মাসুরকে যেভাবে হোক ভগবান গিয়ে তাকে শেখালো যে না তুমি যেটা চিন্তা করছো এটা ঠিক নয়, হাত গরম থাকবে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, শিব শ্মশানবাসী, তার না আছে কিছু জামা কাপড়, না আছে কিছু, তুমি তার কাছে বর চেয়েছো ইত্যাদি বলে তাকে কনফিউজড করে দিয়ে সে তার নিজের হাত নিজের মাথায় রেখে নিজেই পুড়ে ছাই হয়ে যায়। এইভাবে বাঁচায়। এখানেও এবার কি বর চাইবে দেখেন। শিব চেয়েছে বর মাগো বলি রে রাজা বর মাগে। রাজা কি বর চাইছে, এক বর মাগো প্রভু তোমার চরণে, যেন মই কৃষ্ণ যিনি পারে পারো রণে। তোমার কাছে একটা বর আমি প্রার্থনা করছি। কি বর, যেন আমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধে জয় করতে পারি। চিন্তা করেন কত বড় সাহস, আমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধে জয় করতে যেন পারি। এই কথা বলেছে। ভোলানাথ শঙ্করের চরিত্র অগাধ, কে বুঝে কি রূপে কারে করে নো প্রসাদ। ভোলানাথের চরিত্র, শিবের চরিত্র বোঝা খুব মুশকিল। তিনি কাকে যে কিভাবে কৃপা করেন সেটা জাগতিক মানুষ বুঝে উঠতে পারে না। তাই ভোলানাথ কি করলেন, তাকে তথাস্তু বলে দিলেন, ঠিক আছে চিন্তা নেই। তারে বলিলেন রাজা চলো যুদ্ধে তুমি, তোর পাছে সর্বগণ সহ আছি আমি। রাজাকে বললো রাজা তুমি শুধু যুদ্ধ করতে যাবে না, তুমি এগো। কাশিরাজকে বললো তুমি যুদ্ধ করতে এগোও, আর তোমার পেছনে আমি ফুল টিম নিয়ে আছি। শিবের ফুল টিম কে কে, ভূত প্রেত ধ্যান ধ্যান যা যেটা আছে সবাইকে নিয়ে আমি আছি। তোকে জিনিবেক হেন কার শক্তি আছে, পশুপথ অস্ত্র লই মুই তোর পাছে। তোকে হারাবে এই জগতে এরম কেউ নেই। আমি পশুপাত অস্ত্র, শিবের অস্ত্র নাম হচ্ছে পশুপাত। আমি পশুপাত অস্ত্র নিয়ে তোমার পেছন পেছন যাচ্ছি, এই জগতে কেউ নাই তোমাকে হারাবে। একদম তেল মেরে তুলে দিয়েছ করে। পাইয়া শিবের বল সেই মূঢ় মতি, চলিল হরিষে যুদ্ধ কৃষ্ণের সংহতি। সে শিবের কাছ থেকে যখন এরকম একটা অ্যাসিওরেন্স পেল, সঙ্গে সঙ্গে কি করলো, যুদ্ধে যাওয়ার জন্য ঠিক চলো যুদ্ধে যাব। শিব চলিলেন তার পাছে সর্বগণে, তার পক্ষ হই যুদ্ধ করিবার মনে। শিব তার পিছন পিছন চললেন। ঠিক আছে, ও তো আমার প্রিয় ভক্ত, ও আমার প্রিয় ভক্ত, তো আমি ওর হয়ে একটু যুদ্ধ করব। দেখুন মায়া স্বয়ং ব্রহ্মা শিবকেও ছাড়ে না। কারণ যখন কৃষ্ণ জন্ম নিল তখন কৃষ্ণর সঙ্গে দেবী মহামায়ার একটা চুক্তি হয়েছিল। কি চুক্তি হয়েছিল না, তিনি মহামায়াকে বলেছিলেন যে তুমি এই নার্সিংয়ের কাজটা করে দাও। নার্সরা কি করে, বাচ্চা বাচ্চা হলে পরিষ্কার টরিষ্কার করে, মাকে পরিষ্কার করে, বাচ্চাকে পরিষ্কার করে, বাচ্চাকে বেডে দেয় ইত্যাদি কাজ নার্স করে। তো দেবী দুর্গাকে বলেছিল যে
আমার মায়ের সপ্তম গর্ভে আসছে আমার অগ্রজ অর্থাৎ বলরাম, তাকে তুমি মা দেবকীর উদর থেকে আকর্ষণ যুক্ত হয়ে কি করবে, রোহিণী মায়ের উদরে ট্রান্সফার করবে। তাহলে এইটা দাইমার মতো কাজ করিয়েছিল দেবী দুর্গাকে দিয়ে। বলেছিল তুমি যদি আমার এই কাজটা করে দাও তাহলে কতগুলো পুরস্কার তোমার জন্য আছে। বলো কিরকম পুরস্কার? না, এই সারা জগতের মানুষ আমার থেকেও তোমাকে বেশি করে পূজা করবে। দেখুন করছে। কবে দুর্গা পূজা এখন থেকে প্যান্ডেল হয়ে যাচ্ছে, এক এক আরামবাগাতে আমাদের অনেক প্যান্ডেল হয়েও গেছে, কলকাতায় আরও আগে থেকে প্যান্ডেল সারা, কোটি কোটি টাকার বাজেট। জন্মাষ্টমীর বাজেট এত থাকে না কিন্তু, 50-60 হাজার টাকা, তাই অর্ধেক টাকা উঠে অর্ধেক উঠে না। পুজোর বাজেট এত, দিদি পর্যন্ত 1,10,000, ব্যাপার স্যাপারই আলাদা। প্রথম কথা বলেছিলেন কি না, তোমার পূজা সারা জগতে হবে, তুমি জগতে বিভিন্ন নামে প্রসিদ্ধ হবে। কোথাও তোমাকে বিমলা নামে ডাকবে, কোথাও তোমায় দুর্গা নামে ডাকবে, কোথায় ভদ্রকালী নামে ডাকবে। দশম স্কন্ধে 2য় অধ্যায় 13, 14, 15, 16 নম্বর শ্লোক। তো সেখানে বলছেন এইভাবে, বলার পরে তিনি কি বলেছেন, শুধু তাই নয়, তুমি আমার ভগ্নী হিসাবে এখন আসবে, আর তোমার মায়ার অধীন আমি ছাড়া সবাই হবে। তাই শিবও এক এক সময় দেবী দুর্গার মায়ার অধীন হয়ে যান, ব্রহ্মাও এক এক সময় দেবী দুর্গার মায়ার অধীন হয়ে যান। চিন্তা করেন দেবী দুর্গা কিভাবে মায়ার অধীন হলো? কি উত্তর আছে বলুন? ব্রহ্মা কিভাবে মায়ার অধীন হয়ে গেছিল? যখন ভগবানকে পরীক্ষা করতে গেল, যেইটুকু বাচ্চা ছেলেটা কি আদৌ ভগবান? হ্যাঁ, সবার এঁটো কাটা খাচ্ছে, তার পিঠে চাপছে, একে তাকে পিঠে করে নিয়ে ছুটছে, এ ভগবান হতে পারে না। মায়া গ্রাস করলো, তখন সে ভগবানকে সামনে পেয়েও চিনতে পারলো না। ইন্দ্র সেই এক ভুল করলো, এক ভুল করলো তো ইন্দ্র, চতুর্দিকে বৃষ্টি ফিষ্টি দিয়ে ভাসিয়ে দিল। আর ভগবান সেখানে গিয়ে ইন্দ্রের দর্পচ্ছন্ন করার জন্য গিরিরাজকে বাঁ হাতের কড়ি আঙুলে, মানে আমাদের দুর্বল হাত হচ্ছে বাঁ হাত, আবার হাতের 5টা আঙুলের মধ্যে সব থেকে দুর্বল আঙুল কোনটা? করে আঙুল। বাঁ হাতের করে আঙুলে করে পাহাড়টাকে চাকিয়ে দিল, মানে দেখালো দেখো এটা ফালতু একটা আমার কাছে খেল, তুমি কি দেখাচ্ছ। এইভাবে তিনি অনেকের দর্প হরণ করলেন। এবং ব্রহ্মাজি যখন বুঝতে পারলেন, দশম স্কন্ধের 14 নম্বর অধ্যায়, ব্রহ্মাজি যখন ভগবানের কাছে স্তব করলেন, ভগবানের কাছে ক্ষমা স্বীকার করলেন, ভগবান ক্ষমা করে দেওয়ার পরেও ব্রহ্মাজি কি করলেন, নিজের মনে মনে নিজেকে শাস্তি দিলেন, বললো না আমার এই শাস্তিতে হবে না। ঠিক সেম করেছিলেন এই কলিযুগে মাধাই। আমাদের 4-5 দিন আগের ক্লাস সেখানে ছিল যে মাধাই কিভাবে মানে ক্ষমা পেয়ে যাওয়ার পরেও, নিত্যানন্দ প্রভুর কাছে বারবার ক্ষমা চাওয়ার পরেও তিনি নিজেকে দোষী মনে করে কিভাবে নিজের অপরাধকে শোধন করার চেষ্টা করেছিলেন। কি করেছিলেন মাধাই? কি করতেন? গঙ্গার ঘাট পরিষ্কার করতেন, আর কি করতেন, যারা আসতো তাদের সাহায্য করতেন, স্নান আদিতে সাহায্য করতেন, এবং সবাইকে হাসি মুখে দণ্ডবত প্রণাম নিবেদন করতেন, এবং সবাইকে বলতেন আমার কোনো অপরাধ নেই তো তোমাদের চরণে, যদি থাকে আমি না জেনে ভুল করেছি, দয়া করে আমায় ক্ষমা করো বলে তাদের পায়ে বারবার প্রণাম নিবেদন করতেন মাধাই। ব্রহ্মাও ঠিক সেম কেস। ব্রহ্মাকে বলল কি, যাও তোমার সমস্ত অপরাধ ক্ষমা হয়ে গেছে, তুমি তোমার কাজে ফিরে যাও। কিন্তু ব্রহ্মা বলল না, আমার অপরাধ ক্ষমা হয়নি, আমাকে এমন বা পরিবারে জন্ম দাও যাতে আমাকে সবসময় লোকে ঘৃণা করে, এমন পরিস্থিতির মধ্যে আমাকে ফেলো যাতে আমাকে মেরে চাপকে পিঠে ছাল তুলে ফেলে, কারণ আমার এত সাহস, আমি তোমার প্রতি সন্দেহ ভাজন হয়েছে। আমরা ভগবানের প্রতি সন্দেহ করি, হ্যাঁ কি না? বলেন, নিজেদের অবস্থান যাচাই করতে হবে। আমরা ভগবানকে সন্দেহ করি কি, হ্যাঁ কি না? করেন? জীবনে করেন নাই? ব্রহ্মা একবার করে এই কেস, তাহলে আগে কতবার হয়েছে চিন্তা করেন। আমরা ভগবানকে সন্দেহ করি কি না? সন্দেহ করি বলি মনে করি লক্ষ্মী পুজোটা খুব দরকার, নাহলে টাকা আসবে না। ওরা সব প্রভুরা অনেক কিছু বলবে এসে, মাথা খারাপ লোক থাকে না পাড়ায় দেশে, প্রভুরা সব অনেক কিছু বলবে এসে, ওসব করলে সংসার চলবে, গৃহস্থ ঘর, লক্ষ্মী পূজা করলে না করলে চলে? হ্যাঁ,
তাহলে আপনাদের গৃহস্থ ঘর বলছেন, আমাদেরগুলো কি হোটেল, লজ? আমার তো মনে হয় আপনাদের থেকে অনেক ভালোভাবে ভদ্র পরিবেশ আমাদের ফ্যামিলিগুলো, আমাদের বাড়িগুলো থাকে। কি মনে হয়? আমরা দুই পূজা করি না, সব ভেসে যাচ্ছে। ভগবানের উপর নির্ভর করে জীবনযাপন করা উচিত, কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করা উচিত, তবে আমরা ভক্তি জীবন এগোতে পারব। বলে যারে কৃষ্ণ কৃপা করে তার জড় সম্পত্তি হরণ করে, কিন্তু তারপরে কৃষ্ণ তাকে কি করে? এমন কৃপা করে যে জগতের মানুষ তাকে দেখে অবাক হয়ে যায়। চিন্তা করে দেখুন, ছিল প্রভুপাদকে দেখুন, মাত্র 30 টাকা নিয়ে উঠেছিল জাহাজে। উঠে যখন দেখলো 30 টাকার কোনো কাজ নাই আমেরিকায়, মাত্র 8 আনা দাম, 8 আনায় কি জীবন চলে? বলেন, 8 আনায় জীবন চালাতে পারবে? নতুন জায়গায় গিয়ে সেখানে না আছে আপনার কোনো আত্মীয় স্বজন, না আছে কেউ, এমনকি ভাষা পর্যন্ত আপনার নয়, সেইটাও তার ছেলের হাতে, বৃন্দাবনের হাতে দিয়ে চলে গেল, যাও এটা করে তুমি বাড়ি চলে যাও। পকেটে 1 টাকা নেই, বিনা টাকায় বিনা পয়সায় তিনি কি করলেন? সঙ্গে শুধু ভাগবত ছিল, এবং জাহাজে যেতে যেতে 3বার 4বার তার স্ট্রোকও হয়েছিল। নাবিক মনে করলো ও বুড়ো মরে যাবে, কিছু করার নেই, সমুদ্রে ভাসিয়ে দিতে হবে। কিন্তু ভগবানের কৃপায় তিনি রক্ষা পেলেন, আমেরিকায় পা রাখলেন, রেখে কি করলেন? তার রেজাল্ট আপনাদের সামনে, তার রেজাল্ট আপনাদের সামনে। যান, পকেটে 30 পয়সাও 8 আনা মাত্র ছিল আমেরিকান ডলারে। আজকে যদি ইসকনের সমগ্র যা মন্দির আছে, যা এস্টেট আছে, সম্পত্তি আছে বিক্রি করা হয়, ও ভারতবর্ষের মতো একটা দেশের অর্ধেককে এক্ষুনি কিনে ফেলবে। কৃষ্ণ দিয়েছে কিনা? কিন্তু তাদের মধ্যে কোনো গর্ব অহংকার আসে না, তাদের মধ্যে কোনো গর্ব অহংকার আসে না। আপনি যান দেখেন, আপনি কোটি কোটি টাকার ব্যবসা করে ক টাকার গাড়িতে চাপেন বলেন? মহারাজদের গাড়ি দেখুন, এক একজনের 50 লাখ 60 লাখ টাকার গাড়ি। বলেন, গিয়ে দেখবেন। এখন কেউ প্রশ্ন করতে পারে, সন্ন্যাসী আবার রাতে অ্যারোস্টে গেছি কেন? আরে কৃষ্ণ তো অ্যারোস্টোকেট, কৃষ্ণ তো অ্যারোস্টোকেট, তাহলে তার ছেলেপুলেরা, তার বংশধরের অ্যারোস্টোকেট হবে না? আপনি যদি বাঙাল হন, আপনি কেমন কথা বলবেন? খাই সস যাই সস, এরকম কথা বলবেন? তাহলে বাঙালির লক্ষণ এটাই, খাইছি যাইছি, দন্তস্বর উচ্চারণ বেশি। কেন না? তারা বাঙাল। আবার আমাদের বাঁকুড়ার দিকে চলে যান, সেদিকের লোকের ভাষা আর অন্য ধরনের, বটে 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 কথার মাঝে ঢুকবে, তাহলে বোঝা যাবে এগুলো বাঙাল। তাহলে যিনি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ যদি অ্যারোস্টোকেট হয়, তার ভক্তরা কেন অ্যারোস্টোকেট হবে না? তার ভক্তরা যদি সম্পূর্ণভাবে ভগবানের উপর নির্ভর করে চলে, ভগবান তার ভক্তদেরও সেই জায়গা ফিরিয়ে দেয়। কখন ফিরিয়ে দেয়? যখন সেই ভক্তের আর এই ঐশ্বর্য পেয়ে কোনো রকম অহংকার না জন্মায়, তখন তাকে এর 100 লক্ষ কোটি গুণ তাকে ফেরত দেন। ছিল প্রভুপাদকে দেখেন, আমাদের গুরু মহারাজ শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তিনি বিবাহ করেননি সারা জীবন। ওনার মা বারবার ওনাকে বিবাহ করার জন্য বলেছিলেন, সন্তান সন্ততি নেওয়ার জন্য বলেছিলেন। উনি খ্রিস্টানের উপর নির্ভর করেছিলেন। আজকে জানেন ওনার কতগুলো ছেলে মেয়ে? আইডিয়া করতে পারেন? গিনিস বুকে নাম উঠে যাবে, সারা জগতে এরকম রেকর্ড কেউ করতে পারবে না, এত ছেলেপুলের রেকর্ড করতে পারবে না কেউ। 60,000-এর উপর তার ছেলে মেয়ে। ক হাজার? 60,000। চিন্তা করেন কৃষ্ণ দিয়েছে কিনা, কত গুণ দিয়েছে। সে যদি বিয়ে করতো 60,000 ছেলে নিতে পারতো? হ্যাঁ, তো 60,000 বউ লাগতো 60,000 ছেলে তৈরি করার জন্য। চিন্তা করেন, তাহলে কি করলো কৃষ্ণ? দিল কিনা তাকে? এবং সে একটা দেশে ছেলে নয়, কেবলমাত্র আমেরিকাতে তার বাড়িতে, তার এলাকার ছেলে নয়, তার ছেলে মেয়েরা ছড়িয়ে রয়েছে কোথায়? সমগ্র বিশ্বে, পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে তার ছেলে মেয়েরা রয়েছে। প্রতিটা দেশ বলা ভুল, প্রতিটা রাজ্যে আছে। প্রতিটা রাজ্য বলা ভুল, প্রতিটা জেলায় আছে। প্রতিটা জেলা বলা ভুল, প্রতিটা সাব ডিভিশনে আছে। প্রতিটা সাব ডিভিশন বলা ভুল, প্রতিটা পঞ্চায়েতে আছে। আছে আপনাদের কানপুর এলাকায় আছে, প্রতিটা গ্রামে আছে জয়পতাকা মহারাজের ছেলে বা মেয়ে আছে। তো দেখেন, তাহলে শুধু উদ্দেশ্যটা কি?
কৃষ্ণের উপর ভরসা। একমাত্র ভক্তরাই পারে মায়াকে অতিক্রম করতে। কৃষ্ণ বলছেন দৈবহস্যা গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামে মজ প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তি। আমার এই দৈবী প্রকৃতি মায়া, একে অতিক্রম করা খুব কঠিন। যারা যারা কেবলমাত্র আমার চরণে প্রপত্তি অর্জন করে তারাই এই মায়াকে কি করতে পারে, উত্তীর্ণ হতে পারে। তাই শিব এখানে কি হলো, কেন হলো না বিষয়ী সঙ্গ করেছে। শিবের কেন এরকম হলো? শিব যদি কৈলাসে থাকতো শিবের এরকম হতো না। সঙ্গ সঙ্গ হচ্ছে অনেক ব্যাপার। এরকম আপনি এমন মানুষের সঙ্গ করবেন সেই মানুষের গুণগুলো আপনার মধ্যে ধীরে ধীরে আসবে। আপনি বাজে 420 মানুষের সঙ্গ করবেন, সে আপনার মধ্যে তার গুণগুলো আসবে। একটা বিড়ি খাওয়া লোকের সঙ্গ করবেন, সে একদিন আপনাকে বিড়ি খাওয়াবে, একটা টান মেরে দেয়। আপনি চা খাওয়া লোকের সঙ্গ করবেন, সে আপনাকে চা খাওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করবে একদিন না একদিন। অন্যান্য নেশা খাওয়ার লোকেদের সঙ্গ করবেন, সেরকম হবে। শিব কার সঙ্গ করেছিল? একজন রাজা, যে ছিল বিষয়ী, যে ছিল কৃষ্ণ বহির্মুখ। শাস্ত্রে বলছে বিষয়ীর সঙ্গ করলে কি হয়? মলিন হয় মন, মলিন হইলে মন নহে কৃষ্ণের শরণ। ব্যাস, শিব ভুলে গেছে কৃষ্ণকে, বলো চলো আমার পশুপত অস্ত্র আছে, কোনো চাপ নাই, অ্যাকশন হোক, দেখতে যাচ্ছি। এদিকে সর্বভূত অন্তর্যামী দেবকী নন্দন সকল বৃত্তান্ত জানিলেন সেইক্ষণ। ভগবান হচ্ছেন কি না, তিনি হচ্ছেন অন্তর্যামী, সকলের হৃদয়ের কথা ভগবান জানেন। আপনার হৃদয়ে কি চলছে? আপনি ঘরে মাছের টক চাপা দিয়েছেন কেন এই চিন্তা করছেন, না সত্যি আপনি ভগবত কথা শোনার জন্য এসেছেন? এই কথাগুলো কিন্তু ভগবান জানে। যে ওপরে আপনি লোক দেখানো গোড়া ভজা করছেন কিনা। কলিযুগে কি হয়? লোক দেখানো গোড়া ভজা, তিলক মাত্র ধরি, অন্তরেতে অত্যাচার গোড়া ধরে চুরি। লোক দেখানো তিলক টানবো, লোক দেখানো মাথা নাড়া করবো, লোক দেখানো টিকি রাখবো, আর কি করবো? ভেতরে অত্যাচার করবো, একে তাকে ভয় দেখাবো। আমি বৈষ্ণব, তুই আমাকে পয়সা দিইনি, তোকে অভিশাপ দিন, তুই মরে যাবি। এরকম ব্যাপার আছে। চিন্তা করেন, অন্তরে তো অত্যাচার বা উল্টো পাল্টা কিছু কাজ। বৈষ্ণবের ছেলে হলাম, বৈষ্ণবের আচরণ করলাম, করে কি করলাম? মাছের থালা নিয়ে বসে বললাম মাছ খেতে। তাহলে হৃদয়ে যেটা রয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু আপনার চুরি কিন্তু ঠিক ধরে নেবেন যে তুমি কি চুরি করছো। ওই জন্য তিনি বুঝে গেছেন যে একটা ঘটনা ঘটতে চলেছে, শিবকেও শিক্ষা দিতে হবে আর আমার ওই কাশীরাজকেও শিক্ষা দিতে হবে। তাই তিনি কি করলেন? জানিয়া বৃত্তান্ত নিজ চক্র সুদর্শন এরিলেন কৃষ্ণচন্দ্র সবার দলন। কারো অব্যাহতি নাহি সুদর্শন স্থানে, কাশীরাজ মুন্ড গিয়া কাটিল প্রথমে। সুদর্শন চক্রকে তিনি ছেড়ে দিলেন, আর সুদর্শন চক্র ঘুরতে 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 গিয়ে কি করলো? প্রথমে কাশীরাজের মুন্ডটা উড়িয়ে দিল, রাজার মুন্ডটাই কেটে দিয়েছে। ব্যাস, রাজা চলে গেল, মানে প্রজার কোনো দলে নাই। শেষে তার সম্বন্ধে সকল বারাণসী পড়াইয়া সকল করিল ভস্য রাশি। শেষে কি করলো? সেই যে শিবের সমস্ত অনুচররা এসেছিল, রাজার সমস্ত সৈন্যরা ছিল, সুদর্শনের অগ্নিতেজে সবাইকে পুড়িয়ে ভস্যে ছাই করে দিল। যার জন্য বেনারস বা কাশীতে দেখবেন শ্মশান বিখ্যাত। ওখানে রয়েছে না মণিকর্ণিকা ঘাট, হ্যাঁ, দশাশ্বমেধ ঘাট, এখানে এগুলো হচ্ছে শ্মশান। নদীর গঙ্গার গায়ে শ্মশান। শ্মশান এখানে বলে আগুন নেবে না, দিন রাত পুড়ে। কেন? লোকে ভাবে বিশাল ভালো জায়গা। না, ভালো জায়গা নয়। বিশ্বনাথ অবশ্যই ভালো জায়গা, কিন্তু শ্মশানে পোড়াটা খুব একটা ভালো জায়গা হবে না। কেন না, কৃষ্ণ রেগে গিয়ে সেই জায়গাকে ভস্যে পরিণত করেছিলেন। এখানে শাস্ত্রে বলছে বারাণসী দাহ দেখি ক্রুব্ধ মহেশ্বর পশুবৎ অস্ত্র এলিলেন ভয়ঙ্কর। এদিকে মহাদেব রেগে গেছে, আমার ভক্তের এই প্রিয় জায়গা সুদর্শনের এমন কেরামতি করে দিল, দিয়ে তিনি কি করেছেন? পশুপাত অস্ত্র ছেড়ে দিয়েছে। শিব মায়ার দ্বারা এমন বিমোহিত হয়ে গেছে, সেও ভগবানের বিরুদ্ধে
ছেড়ে দিয়েছে অস্ত্র, যা চলে যায় যুদ্ধ কর। পশুপাত অস্ত্র কি করিব চক্র স্থানে, চক্র তেজ দেখি পালাইল সেই ক্ষণে। সে পশুপাত অস্ত্র সুদর্শনের কাছে যাওয়া মাত্রই সুদর্শনের তেজ দেখে সে পালিয়ে গেছে। সে অস্ত্র আর সেখানে নেই, সেখানে পড়েছে। শেষে মহেশ্বর প্রতি যায়েন ধাইয়া, চক্র ভয়ে শঙ্কর যায়েন পালাইয়া। সুদর্শন তেরে গেছে শিবকে কেটে কুচিয়ে দেবো বলে, আর শিব ভয়ে ছুটছে। সুদর্শনের ভয়ে শিব ছুটছে ভং ভং করে, হায় হায় গেলুম, দিল কেটে। চিন্তা করেন, ঝাড়ের মাঝ ঝাড় থেকে নিজে পেছনে নিয়েছে, কিছু করার নেই। এখন তো কষ্ট হবেই ভাই, কি দরকার ছিল এসবের সঙ্গ করতে যাওয়ার, তাই না? সেই বাংলা চলিত কথায় আছে যে কি চাষি চাষ করে গরু নিয়ে আর কাল করলে এলে গরু কিনে, এরকম একটা কথা আছে না? সেরকম ব্যাপার। তুই তো বাবা বেশ ছিলি কৈলাসে, সেখানে তপস্যা করছিলি ভগবানের চরণ দর্শন করার জন্য, কি দরকার ছিল এই পৃথিবীর এই ক্রিটিক্যাল লোকগুলো সঙ্গ করতে আসা? শিব ভোলে বাবা, ওই জন্যই তো তার অত মনে মারপ্যাচ নেই। সে এসেছে, হা বিপদে পড়েছে, ডাকছে, যাই একটু হেল্প করি। সে তো বুঝতে পারেন এর মধ্যে এত মারপ্যাচ। সে কি মনে করেছে যে এর মধ্যে এত মার? সে সরলভাবে এসেছে, তাকে ব্যবহার করেছে, সে ফেসে গেছে। এবারে শিব ছুটে পালায়। চক্র তেজে ব্যাপিলেন সকল ভুবন, পালাইতে দিক না পায় ত্রিলোচন। চতুর্দিক ছুটছে মাথা মাথা করে। ত্রিলোচন মানে যার তিনটে চোখ, তিনটে চোখ নিয়ে শিব মাথা মাথা ছুটে পালাচ্ছে। পূর্বে যেন চক্র তেজে দুর্বাসা পীড়িত, শিবের হইল এবে সেই সব ঋত। আপনারা সকলেই জানেন মহর্ষি দুর্বাসাকেও এইভাবে সুদর্শন খেদারে ছিল। কখন? অম্বরীশ মহারাজের উপর যখন এরা অত্যাচার করে, বৈষ্ণব অপরাধ, সুদর্শন মারতে গেছিল। শেষে শিব বুঝিলেন সুদর্শন স্থানে, রক্ষা করিবেন হেন কৃষ্ণ বিনে। তখন শিব বুঝিল এ মাল আমাকে না মেরে ছাড়বে না, একমাত্র থামবে কৃষ্ণের কথায়, অতএব আমাকে কৃষ্ণের কাছে যেভাবে হোক পৌঁছাতে হবে। এত এক চিন্তিয়া বৈষ্ণব বাগ্র তিলোচন, ভয়ে স্তোত্র হয়ে গেল গোবিন্দ স্মরণ। ওই যে কথাটা আছে, ঠেলায় না পড়লে গরু গাছে ওঠে না। হ্যাঁ, কিছুতেই হরিনাম করব না, যতই বলি কিছুতেই হরিনাম করবো না, যতক্ষণ না ঘরের ছেলের ঝাঁটা খাচ্ছি, বৌমার গালিগালাজ খাচ্ছি, ঝাঁটা মেরে ঘর থেকে বের করে দিচ্ছে, খেতে দুবেলা ঠিক মতো না দিচ্ছে, এবার চলো হরে কিনা গেলে নাম লেখা। এরকম বুড়িদের মতো হবে, দরকার নাই বাবু, চলো, আর কারুর সাথে পাশে থাকবো। কিন্তু যখন শরীরে যৌবন ছিল, যখন শরীরে রক্ত গরম ছিল, তখন হরিনাম করিনি। পাগল নাকি? শিবের হচ্ছে ঠিক সেই অবস্থা। সে সবকিছু জানলো, বুঝলো, বোঝার পরেও সেই বৈষ্ণবাগ্র কি করলো? ভুল করে বসলো। কেন? একটা সঙ্গ। ওই জন্যই ভক্তদের সঙ্গ খুব বেছে বেছে করতে হয়। ভগবানের ছাড়া অন্য কারুর সঙ্গ করতে যাব না, আর যদিও করি সেই মানুষটাকে আগে দেখে নেব সে ঠিক না ভুল, তাতে যেই হোক। কারণ সে তার মেন্টালিটি যদি বাজে থাকে, সে আপনাকে ভুল পথে পরিচালিত করবে, ভুল পথে পরিচালিত করবেই। বৈষ্ণবদের বিরুদ্ধে আপনাকে উস্কানিমূলক আচরণ করাবেই করাবে। শিব ফেঁসে গেল এই কেসে, করলো কিনা? ভগবানের বিরুদ্ধে লেগে গেল যুদ্ধ। বাপ রে বাপ, কি বুকের পাটারে ভাই। হ্যাঁ, ভয়ে স্তোত্র হয়ে গেল গোবিন্দ শরণ, জয় জয় মহাপ্রভু দেবকী নন্দন, সর্বব্যাপী সর্বজীবের শরণ, জয় জয় সুবুদ্ধি কুবুদ্ধি সর্বদাতা, জয় জয় স্রষ্টা হর্তা সবার রক্ষিতা। এখানে শিব বলছে কুবুদ্ধি সুবুদ্ধি দাতা, মানে ভগবান তুমি কুবুদ্ধি দাও আবার সুবুদ্ধি দাও। কেন ভগবান কুবুদ্ধি কেন দেবে? কেন দেবে বলেন তো? সেটা কি, কেন দেবে? শ্লোকে বলতে হবে। যদি দীক্ষা নেওয়ার চিন্তা থাকে আগামী 2-1 বছরের মধ্যে, বোকার মতো কথা বললে হবে না। বলো কি হবে? এই বলো, গাল পাচ্ছ না, বিড়বিড় করছো, কোনটা? যাক, মাচা গেছে। কে বলবে? হাত তোলো। এই বলো, তুমি বলো, পারবে না? যাক, গীতা পড়েছো না? ঘোনার ডিম, সেটাও পড়েছো না। মিথ্যে বলা উচিত না ভক্তদের কাছে। জোরে একটু, কি শ্লোক? চতুর্থ অধ্যায় 11 নম্বর শ্লোক, যে যথামন প্রপদ্যন্তে তাংস্তৈব ভজন।
যে যেভাবে আত্মসমর্পণ করে আমি তাকে সেভাবে পুরস্কৃত করি। সুবুদ্ধি কুবুদ্ধি দাদা মানে কি? শিবের বুদ্ধি খারাপ হয়েছে, ফালতু লোকের সঙ্গে মিশেছে, বুদ্ধি খারাপ হয়েছে, ভগবান খারাপটা দিয়ে দিয়েছে, সামলা। এই ধরুন আমরা টাকা চাই টাকা চাই টাকা চাই টাকা চাই করবো, ভগবান প্রচুর টাকা দিয়ে দেবে। এরপরে টাকাগুলো সামলানোর জন্য কি হবে? আরো 10টা লোক চাই, সেই 10টা লোককে সামলানোর জন্য আরো 10 রকম ওষুধ চাই, সেই 10টা ওষুধকে কেনার জন্য আরো খাটতে হবে। জীবনটা পুরো কালীপদ, ঘেঁটে ঘর। আমরা এক একটা আছি না মানুষ, টাকা দাও টাকা দাও টাকা দাও, টাকার গদিতে বসে আছে, তবু তার শান্তি নেই। যতদিন টাকা থাকেনি হাট ভালো ছিল, এখানে সেখানে খাটাখাটনি করতো, রাত্রেবেলা খেয়ে একবার চিঠে শুয়ে পড়লি, এক ডাকে সকাল। এখন টাকা হয়েছে প্রচুর, দুটো ওষুধ খেতে হয়, তবে একটু ঘুম ধরে। আর ঘুমটা যখনই একবার বাথরুম লাগলে ভেঙে যায়, তখনই আলমারিতে গিয়ে মুখ কুচো করে দেখি টাকাগুলো আছে তো, হ্যাঁ না গেল, হবে কি না? চিন্তা করুন, ভক্তদের ভাবেন, খেলো দেলো যে শুয়ে পড়লো, ঝামেলা নাই, ভোরবেলা উঠে আবার সংসার দাবানো চলছে বেশিরভাগ। তবে সবাই যে সমান তা নয়, কারণ কলিযুগে ভক্তরূপে অনেক কিছুই চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ ছলে, এরকম রূপ নিয়ে অনেকে আসে যারা ছলনার মধ্যে জীবনযাপন করে। তাই এখন শিব কি করেছে? কাউকে খুশি করতে গেলে কি করতে হবে? তার প্রশংসা করতে হবে, তাকে বলতে হবে তুমি কি ভালো, তুমি কি সুন্দর, তুমি কি অমুক, তুমি কি তুসুক। আর ভগবানকে খুব তেল মারছে শিব, বুঝতে পেরেছেন? বলছে জয় জয় স্রষ্টা হর্তা সবারও রক্ষিতা, জয় জয় অদস দরসী কৃপা সিন্ধু, জয় জয় সন্তপ্ত জনের এক বন্ধু, জয় জয় অপরাধ ভঞ্জন শরণ, দোষ ক্ষম প্রভু তোর লইনু শরণ। এরাম করে তেল মেরেছে। শুনি শঙ্করের স্তব সর্বজীবের নাথ, চক্রতেজ নিবারীরা হইল সাক্ষাৎ। এই কথা শুনে কৃষ্ণ বুঝতে পারলো যে শিব এবার নিজের ভুলটা বুঝেছে। তখন সুদর্শনকে বলল দাঁড়াও, তুমি স্তব্ধ হও। সুদর্শনকে থামিয়ে এবার শিবের সঙ্গে কথাবার্তা আরম্ভ করবে। তখন শিব দেখছে কি, চতুর্দিকে শোভা করে গোপগোপীগণ, কিছু ক্রোধ হাস্য মুখে বলেন বচন। কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে আর চতুর্দিকে গোপ গোপী সহ রয়েছেন, আর মুখের মধ্যে একটু হাসি ভাব, একটু রাগ রাগ ভাব। সেই নিয়ে তিনি শিবকে প্রশ্ন করছেন, কেন শিব, তুমি তো জানো মোর শুদ্ধি, এতকাল তোমার এমতো কেন বুদ্ধি? শিবকে বলছে, কি ব্যাপার শিব, তোমার এরকম চিন্তা ভাবনা কেন? তুমি তো খুব ভালো করে জানো, তুমি হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ, তাহলে তুমি তো জানো আমি কি করতে পারি না পারি, তবু তোমার এরকম মন্দ বুদ্ধি হলো কেন? কোন কীট কাশিরাজ অধমনি প্রতি, তার লাগি যুদ্ধ করো আমারও সংহতি। এই দেখো হো মোর চক্র সুদর্শন, তোমারেও না সহে যাহার পরক্ষণ। কাশিরাজ নামক একটা ফালতু রাজার জন্য তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে আসো। দেখুন আমরা কত ফালতু ফালতু কেসে ভগবানকে ফাঁসাই। ভগবান পাটা খুব যন্ত্রণা হচ্ছে, কমিয়ে দাও। ওমা, ভগবান তোমার পাটিকে কমিয়ে দেবে? আমরা বলি না, পেটটা কি যন্ত্রণা হচ্ছে, ভগবান একটু কমিয়ে দাও। ভগবান তোমার পেটটা হাতগুলি কমিয়ে দেবে? ভগবান তোমার চাকর? বলি কিনা আমরা এরকম ভাষা, ভগবান মাথার কি যন্ত্রণা হচ্ছে, কমিয়ে দাও। সেই জন্য বলে ব্রহ্ম অস্ত্র পশুপাত অস্ত্র আদি যত, পরম অব্যর্থ মহা অস্ত্র আর কত। সুদর্শন স্থানে কারো নাহি প্রতিকার, যার অস্ত্র তারে চাহে করিতে সংহার। তুমি তো জানো সুদর্শন যখন কাউকে মারতে চেষ্টা করে, তখন যার অস্ত্র তাকেই মারবার জন্য উদ্যত হয়। তোমার পশুপাত অস্ত্র তোমাকেই মেরে ফেলবে। হেন তান দেখি আমি সংসার ভিতর, তোমা বই যে আমার করে অনাদর। শুনিয়া প্রভুর কিছু সক্রোধ উত্তর, অন্তরে কম্পিত বড় হইলা শঙ্কর। তবে শেষে ধরিয়া প্রভুর শ্রীচরণ, করিতে লাগিল শিব আত্মনিবেদন। তোমার অধীন প্রভু সকল সংসার, স্বতন্ত্র হইতে শক্তি আছো এ কাহার। পাবনে চালাই যেন সূক্ষ্ম তিনগণ, এই মতো অস্বতন্ত্র সকল ভুবন। তিনি বললেন, তোমার অধীন প্রভু সকল সংসার। আমরা নিজেদের কি মনে করি স্বাধীন? 15ই আগস্টে পতাকা তুলে বলি আজ কি দিবস? স্বাধীনতা দিবস। কিন্তু ভাবেন আমরা কি প্রকৃতই স্বাধীন?
আমরা কেউ স্বাধীন নয়, কিন্তু যদি স্বাধীন হতেন কেউ বুড়ি হতে চাইতেন? চাইতেন? বলেন তো। আপনার সেই সময় চিন্তা করেন, তখন আপনার 15-20 বছর বয়স, সেই সময়কার শরীরের যে ক্ষমতা আজকে এই 60-70 এসে কি সেটা আছে? নাই তো। মনে হচ্ছে না সেই টাইমটা বেশ ভালো ছিল? তাহলে তার মানে কি আমি স্বাধীন নই? বয়সের কাছে আমি পরাধীন। এরম বুড়ি বা বুড়ো আমরাও হবো একদিন, মাথার চুল পাকবে, দাঁত পড়বে, চোখে দেখতে পাবো না, হবে কি হবে না? তাহলে আমরা কেউ কিন্তু স্বাধীন নই। তাই বলছে ভগবান, তুমি ছাড়াই জগতে কেউ স্বতন্ত্র নয়, তুমি যাকে যেভাবে নাচাও সে সেইভাবে নাচে। যে করাহ প্রভু তুমি সেই জীবেই করে, হেন বা কে আছে যে তোমার মায়া তরে? এই জগতে কেমন আছে যে তোমার মায়াকে অতিক্রম করবে? বিশেষ দিয়াছ প্রভু মোরে অহংকার, আপনারে বড় বই নাহি দেখো আর। আমাকে এমন অহংকার দেন যেন আপনার থেকে আমি কাউকে বড় হিসাবে না দেখি। তোমার মায়ায় মোরে করায় দুর্গতি, কি করিমু মুই প্রভু অসন্তন্ত্র মতি। হে প্রভু, আমি যে খারাপ ভাবে চলে গেছিলাম, এ তো তোমার মাই আমাকে নিয়ে গেছিল। আমার তো কিছু করার নাই, কি করবো, আমি মায়ের দ্বারা গলিত হয়ে গেছি। দেখুন, এই জন্যই সমস্ত সাধুগুরু বৈষ্ণব বারবার বলে, তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় মোর অভিলাষ। আমরা তখনই মায়ার দ্বারা কবলাগ্রস্ত হব না, বা মায়ার দ্বারা আমাদের গ্রহিত হব না, বা মায়া আমাদের গ্রহণ করবে না। কখন? না যখন আমরা ভক্তদের সঙ্গে থাকবো। এছাড়া আপনি যার সঙ্গেই থাকবেন, মায়া আপনাকে গ্রাস করবেই। কেবলমাত্র ভক্তরা হচ্ছে সেই প্রোটেকশনের জায়গা। কেন? ভক্ত সঙ্গে কৃষ্ণ নাম কি হয়? ভক্ত সঙ্গে কৃষ্ণ নাম সারাক্ষণ হয়। ভক্তরা যখন বসে থাকে কি করে? ভগবানের কথা আলোচনা করে। গীতায় ভগবান বলছেন আমার ভক্তরা ভগবানের কথা আলোচনা করে। তাহলে সেখানে যেখানে কৃষ্ণ, সেখানে মায়ার কোনো অধিকার নেই। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা নহে কৃষ্ণ তাহা মায়ার অধিকার। তাই যেখানে ভগবানের কথা আলোচিত হবে সেখানে কোনো রকম মায়া আসবে না। শিব যেহেতু অভক্ত সঙ্গ করেছে, সঙ্গে সঙ্গে শিব কি হয়েছে? মায়া তাকে খেয়ে ফেলেছে। কিন্তু দেখুন, অনেক বড় বড় ভক্ত আছে যাদের মায়া কিচ্ছু করতে পারে। হরিদাস ঠাকুর পেরেছে কিছু করতে? মায়া ঘুরে তার ভক্ত হয়ে বৈষ্ণবী হয়ে গেছে। হয়েছে কিনা? সেই জন্য তিনি বলছেন, তোমার মায়ায় মোর করায় দুর্গতি, কি করিব মুই প্রভু মো অসন্ত্রমতি। তোর পাদ পদ্ম মোর একান্ত জীবন, অরণ্যে থাকিব চিন্তি তোমার চরণ। তথাপিও মোরে সে লওয়াও অহংকার, মুই কি করিব প্রভু সেই ইচ্ছা তোমার। তথাপিও প্রভু মুই কইনু অপরাধ, সকল ক্ষমিয়া মোরে করহ প্রসাদ। এমত কুবুদ্ধি মোর যেন আর নহে, এই বর দেহ প্রভু সদায় হৃদয়ে। যেন অপরাধ কইনু করি অহংকার, হইলে তাহার শাস্তি শেষ নাহি আর। এবে আজ্ঞা কর প্রভু থাকিমু কোথায়, তোমা বই আর আমি বলিব কার পায়। তখন শিবজি জোরহাত করে বলছেন, প্রভু আমার অপরাধ অন্যায় ক্ষমা করুন, আপনি আমাকে কৃপা করুন, আমার যেন কোনোদিন অহংকার না আসে। আপনি আমাকে কৃপা করে বলুন এখন আমি থাকবো কোথায়? আমার গোটা রাজ্য তো তুমি পুড়িয়ে দিয়েছো, আমার গোটা রাজ্য পুড়িয়ে দিয়েছো, আর আমি তোমাকে ছাড়া থাকবো না। অসম্ভব, আমি আর তোমাকে ছাড়া থাকবো না। ওই জন্য দেখবেন যেখানে শিব আছে কাছাকাছি কোথাও না কোথাও ভগবান ঠিক আছে। কাশী বিশ্বনাথ দিয়ে দেখুন, কাশী শিবের নাম শিব আছে, বিশ্বনাথ কার নাম? বিশ্বের নাথকে ভগবান, দুজনই আছে এক কাছে, বুঝেছেন? আবার আমাদের মায়াপুরে চলে যান, শিব আছেন, দেখেছেন? শিব আছেন রাজাপুরে, শিব আছেন, দেখেছেন? দেখা নাই? না, রাজাপুরে শিব আছে, দেখেননি কেউ? সেখানে শিব আছে, শিবের অদূরেই রয়েছে জগন্নাথ। ক্ষেত্রপাল শিব আছে ওখানে। শুনি শঙ্করের বাক্য ঈষৎ হাসিয়া, বলিতে লাগিলা প্রভু কৃপাযুক্ত হইয়া। শুনো শুনো শিব, তোমার দিলাম দিব্য স্থান, সর্বগোষ্ঠী সহ তথা করহ পরায়ণ। এক সহস্রবন নাম স্থান মনোহর, তথায় হইবা তুমি কোটি লিঙ্গস্ব। তোমাকে এমন একটা জায়গা দিচ্ছি
তুমি সেখানে গিয়ে প্রকাশিত হও এবং সেখানে তুমি কোটিলিঙ্গর স্বর হিসাবে প্রকাশিত হবে। সেই বারাণসী প্রায় সুরম্য নগরী, সেই স্থান আমার পরমগপ্য পুরী। বারাণসীর মতো সেই স্থানও খুব সুন্দর। ভুবনেশ্বর আর বারাণসী দুটো শহরই কিন্তু খুব সুন্দর। সেই স্থান শিবাজি আমি কহি তোমার স্থানে, সে পুরীর মর্ম কোন কেহ নাহি জানে। সিন্ধু তীরে বটমূলে নীলাচক্র নাম, ক্ষেত্র পুরুষোত্তম অতি রম্যস্থান। অনন্ত ব্রহ্মাণ্ড কালে যখন সংহারে, তবু সে স্থানের কিছু করিতে না পারে। সর্বকাল সেই স্থানে আমার বসতি, প্রতিদিন আমার ভোজন হয় তিথি। তোমার থেকে অনন্ত দূরে আমি থাকবো নীলক্ষেত্র নীলাচল ধামে, যেখানে আমার ভোজন হবে দিন রাত। জগন্নাথ খায়, দিন রাত খায়। সে স্থানের প্রভাবে যোজন 10 ভূমি, তাহাতে বসয় যত জন্তু কীট কৃমি। সেই স্থানের প্রাদুর্ভাব, সেই স্থানের মহিমা কিরকম না, 10 যোজন। 1 যোজন মানে 8 কিলোমিটার, 10 যোজন মানে 8 10 80 কিলোমিটার। জগন্নাথ মন্দিরকে মাঝে রেখে গোল করে 80 কিলোমিটারের মধ্যে যত জীব জন্তু কীট পতঙ্গ গাছপালা আছে, তারা কি সবারে দেখে চতুর্ভুজ দেব গণে, ভুবন মঙ্গল করি কহিয়ে সেই স্থানে। সেখানে সবাই চতুর্ভুজ, বিষ্ণুরূপ, সেই স্থান বৈকুণ্ঠ। চিন্তা করেন, পুরী মন্দিরকে কেন্দ্র করে 80 কিলোমিটার গোল করে ঘোরেন, তার মধ্যে যেখানে যে যেটা আছে রাস্তার কুকুরটা পর্যন্ত বৈকুণ্ঠবাসী। তাকে চতুর্ভুজ রূপে সমস্ত দেবদেবীরা দর্শন করে। সমস্ত মানুষ, টোটোওয়ালা, ইওলা, তাইওয়ালা, সবাই চতুর্ভুজ যারা ওখানে রয়েছে। স্বয়ং ভগবান বলছেন, নিদ্রাতেও যেই স্থানে সমাধি ফল হয়, শয়নে প্রণাম ফল তথা বেঁধে কয়। সেখানে যদি কেউ একবার ঘুমিয়ে যায়, তাহলে লেখা হবে কি, যে সে সমাধিমগ্ন হয়েছে। এই যে ঘুমুচ্ছে এরকম ঘুমুচ্ছে লিখবে না, বুঝতে পেরেছ? চশমা ফাঁকা যে ঘুমুচ্ছে এরকম ঘুমানো লিখবে না, কিন্তু সেখানে লেখা হবে সমাধিমগ্ন হয়েছে। কিন্তু এখানে লিখবে না, এখানে লিখবে উনি ঘুমুচ্ছেন। এটা পুরী ধাম নয় যে বসে বসে ঘুমালেও লেখা হবে সমাধিমগ্ন হয়েছে। আর কি, শয়নে প্রণাম ফল তথা বেঁধে কয়। যদি সেখানে কেউ শুয়ে পড়ে, তাহলে সেখানে কি বলে, দণ্ডবাদ প্রণাম করার ফল লাভ করছে। প্রদক্ষিণ করিলে ফল পায় ভ্রমণ, কথা মাত্র হয় যথা আমার স্তবন। সেখানে কি এদিক ওদিক ঘুরে বেড়ালে কি বলে, পরিক্রমা হচ্ছে। শুধু ঘুরে বেড়ালে বলে পরিক্রমা হচ্ছে। আর কেউ যদি কোনো কথা বলে, লোকে বলবে আমার স্তবতুতি করছে, ভগবানের স্তবতুতি করছে। হেন সে ক্ষেত্রের অতি প্রভাব নির্মল, মৎস্য খাইলেও পায় হব্বিষ্যের ফল। এইটা ভাববেন না যে শাস্ত্রে বলেছে মাছ খেলেও হব্বিষ্যির ফল পায়, তাহলে পুকুর থেকে ধরো আর খাও। সেটা কেবলমাত্র জগন্নাথ ধামে যে সমস্ত বসবাসকারী ভক্তরা আছে তাদের জন্য, আমাদের জন্য নয়। কিন্তু যে বলেছে ওই যে হব্বিষ্যির ফল, লেগে পড়ো খেতে। নিজ নামে স্থান মোর হেন প্রিয়তম, তাহাতে যাইতে বৈশে সে আমার সম। সে স্থানে নাহিক জমদণ্ড অধিকার, আমি করি ভালো মন্দ বিচার সভা। সেই স্থানে কারুর কোনো পাপ অপরাধ নেই, আমি সবার বিচার করি। কেউ যদি কোনো ভুল করে, জম তাকে স্পর্শ করে না, বুঝেছেন? সেখানে আমি বিচার করি। হেন সে আমার পুরী, তাহার উত্তরে তোমারে দিলাম স্থান রহিবার তারে। ভক্তি মুক্তি প্রদ সেই স্থান মনোহর, তথা তুমি খ্যাত হইবা শ্রী ভুবনেশ্বর। বুঝে গেল? শুনিয়া অদ্ভুত পুরী মহিমা শঙ্কর, পুনঃ শ্রীচরণ ধরি করিলা উত্তর। শুনো শুনো প্রাণনাথ মোর এক নিবেদন, মুই সে পরম অহংকৃত সর্বক্ষণ। এ থেকে তোমার ছাড়ি আমি অন্য স্থানে, থাকিলে কুশল মোর নাহিক কখনো। তোমার নিকটে থাকি সবে মোর মন, দুষ্ট সঙ্গের দোষ ভালো নাহিক কখন। এতক্ষণ আমি যদি থাকে ভৃত্য জ্ঞান, তবে নিজ ক্ষেত্রে মোর দেহ এক স্থান। ক্ষেত্রের মহিমা শুনি শ্রীমুখে তোমার, বড় ইচ্ছা হইল তথা থাকিতে আমার।
নিকৃষ্ট হইয়া প্রভু সেবমু তোমারে, তথায় তিলক স্থান দেহ প্রভু মোরে। ক্ষেত্রবাস প্রতি মোর বলদয় মন, এত বলি মহেশ্বর করেন ক্রন্দন। তিনি মহেশ্বর কাঁদতে আরম্ভ, শিব কাঁদতে আরম্ভ করলেন কি বলে, যে প্রভু আমি কিন্তু তোমার থেকে দূরে থাকবো না, দূরে থাকলেই আমার অহংকার আসবে, তাই আমাকে তোমার চরণে স্থান দিও আর সবসময় তোমার কাছাকাছি রেখো, আমি আজ থেকে আর কোথাও দূরে থাকবো না। শিব বাক্যে তুষ্ট হইল শ্রী চন্দ্রবদন, বলিতে লাগিল তারে করিয়া লিঙ্গন। শুনো শিব, তুমি মোর নিজ দেহ সম, যে তোমার প্রিয় সে মোহর প্রিয়তম। যথা তুমি তথা আমি, ইতি নাহি আন, সর্বক্ষেত্রে তোমার দিলাম আমি স্থান। ক্ষেত্রের পালক তুমি সর্বথা আমার, সর্বক্ষেত্রে তোমারে দিলাম অধিকার। আমার ক্ষেত্রকে তুমি প্রোটেকশন দেবে, তোমার কাছ থেকে এই একটা চাকরি দিলাম। বৃন্দাবনে দেখুন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে চারজন শিব আছে। কাম্যমনে আছে কামেশ্বর মহাদেব, আমাদের গিরিরাজ গোবর্ধনের কাছে এখানে আছে চাকলেশ্বর মহাদেব, নন্দগ্রামে আছে নন্দীশ্বর মহাদেব। এইভাবে বিভিন্ন স্থানে আশেশ্বর মহাদেব রয়েছেন গোকুলে। এইভাবে চারদিকে চার মহাদেব বৃন্দাবনকে পাহারা দিচ্ছেন। নবদ্বীপও ঠিক সেম কেস, নবদ্বীপের উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ চতুর্দিকে চারটি মহাদেব রয়েছে নবদ্বীপ ধামকে প্রোটেকশন দেওয়ার জন্য। তখন থেকে শিবকে কৃপা করলেন, আর শিব তখন দুই চোখ বন্ধ করে ভগবানের গুণগান করতে করতে সেই স্থান ত্যাগ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে।